কমবেশ 150 বছর পূর্বে ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির জামানা, তিনার জামানাতে অনেক দল তৈরি হয়েছিল। সেই দলগুলি নিজের কিতাবের মধ্যে কেউ লিখেছেন নবীর পরে নবী জন্ম নিতে পারে, কেউ লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে, কেউ লিখেছেন নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, কেউ লিখেছেন নবী পাককে যতটুকু ইলমে গায়ব আছেন ততটুকু পশু এবং পাখিকেও আছেন, কেউ বলেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন। এই সমস্ত বাতিল এবং বিদাতি আকীদার বিরুদ্ধে যিনি লড়াই করতে করতে উম্মতে মুসলিমাকে 1000 চাইতে বেশি কিতাব দেখে কিতাব লিখে দিয়ে উম্মতে মুসলিমার ঈমানের হিফাজত করেছেন, তিনি হচ্ছেন বেরেলির আলা হযরত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন বেরেলির আলা হযরত। তো তিনি যখন গুস্তাখে রাসূলের জবাব দিলেন কলমের মাধ্যমে, রাসূল পাকের অরিজিনাল শানমান যেটা আল্লাহ কোরআন পাকে বয়ান করেছেন, যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই শানমানকে যিনি তুলে ধরলেন, সেই আলা হযরত যখন নবী মুস্তাফার ইজ্জতের দিফা করলেন, নবী মুস্তাফার আজমতের হিফাজত করলেন, ওই সময়তে উনার যারা মান্যকারী 72 জাহান্নামী ফিরকার মোকাবেলায় তুলনায় উনার মান্যকারীকে বেরেলভি বলা লাগলো। কথা বুঝতে পারছেন? তখন উনার মান্যওয়ালাকে কি বলতে আরম্ভ করলো? বেরেলভি বলতে লাগলো। বেরেলভি আমরা নিজে থেকে নামটা রাখিনি, বাতিল ফিরকা আলা হযরতকে মানার কারণে বেরেলভি বলে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কারণ আমাদের প্রত্যেকটা আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দাওয়া আকীদা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য বিরাদর ইসলাম একটা মূল কথা মনে রাখবেন, দুখুল ফিন্নার খুলুদ ফিন্নার। একজন ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখে, ওই ব্যক্তি গুনাহ করেছেন, পাপ করেছেন, আল্লাহ যদি তাকে তার পাপের কারণে জাহান্নামে দেয় তাহলে অস্থায়ী জাহান্নামী হবে, এক না একদিন জাহান্নাম থেকে বের হবে। আর যদি কোনো ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে নতুন আকীদা পোষণ করেছেন, বিদাতি আকীদা পোষণ করেছেন, যার আকীদা গুমরাহিয়াতকে পার করে কুফর পর্যন্ত চলে গেছেন, তাহলে এই রকম ব্যক্তি নামাজ পড়লেও চিরস্থায়ী জাহান্নামী, রোজা রাখলেও চিরস্থায়ী জাহান্নামী, হজ যাকাত করলেও চিরস্থায়ী জাহান্নামী। কারণ জান্নাতে যাওয়ার জন্য ঈমান থাকা শর্ত, আর আকীদা যদি কুফরিয়া হয়ে যায় তাহলে অন্তর থেকে মানুষের ঈমানটা বেরিয়ে যায়। ঈমান এবং কুফর একত্রিত হতে পারে না। পারে বাবা? যদি রাত্রি চলে যাওয়ার পরে সূর্য বেরিয়ে চলে আসে তাহলে কি আবার রাত্রি থাকবে? দিনে রাত থাকা যেমন সম্ভব নয়, রাত্রে যেমন দিন থাকা সম্ভব নয়, তেমনি একজন মানুষের অন্তরে ঈমানও থাকবে আর কুফরও একসাথে থাকবে, এটা কোনোই মতে হতে পারে না। ঈমান যদি থাকে কুফরি থাকবে না, আর কুফরি যদি চলে আসে তাহলে অটোমেটিক ঈমান বেরিয়ে যাবে। আর কুফরি 1000 জিনিস অস্বীকার করলে হয় না, একটা কুফরি মানুষকে কাফির বানিয়ে দেয়। এই মাসলা আপনাকে জানতে হবে, আকীদার বুঝে রাখতে হবে। আপনাকে বলছি শুনেন, একটি দল আছে, যেই দলটি আজ থেকে 150 বছর পূর্বে দুনিয়াতে এসেছে কমবেশ, যে দলটির নাম হচ্ছে কাদিয়ানি। এই দলটি জন্ম হয়েছে পাকিস্তানের একটি জায়গাটির নাম হচ্ছে কাদিয়ান। কাদিয়ানি একজন মৌলবি ছিল যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। প্রচুর লোক তাকে ভালোবাসতে আরম্ভ করলো, মোহাব্বত করতে আরম্ভ করলো অন্ধ ভক্তর মতন। তখন গোলাম আহমদ কাদিয়ানি বলল যে কোরআন হাদিসে যেই নবীর নাম আহমদ বলা হয়েছে ওটা আমি, বলে নাউজুবিল্লাহ। আর নাউজুবিল্লাহ বলবেন না? গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করলো। এখন যখন সে নিজেকে নবী দাবি করলো, পাকিস্তানের পার্লামেন্টে কেস হলো। যেমন পাকিস্তানের মাটিতে হিন্দু বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, শিখ বসবাস করে, তেমনি সুপ্রিম কোর্ট থেকে আইন পাস করা হোক, যারা কাদিয়ানি, মির্জা কাদিয়ানিকে মাননেওয়ালা, যে নিজেকে নবী বলে দাবি করেছিল, তার মাননেওয়ালা পাকিস্তানে বাস করবে, কিন্তু নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবে না, অমুসলিম হিসেবে বাস করবে। কারণ যেই ব্যক্তি নবীর পরে নবী বানিয়ে ফেলবে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান থাকতে পারে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এখন আপনারা বলেন তো কাদিয়ানির মাদ্রাসা আছে না নাই?
মসজিদ আছে না নাই, আলিম আছে না নাই, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারাও বাড়ি বাড়ি গিয়ে বলে যে এসো নামাজ পড়তে এসো, নামাজ পড়তে এসো, হজ করতে এসো, যাকাত দিতে এসো। যদি নামাজ পড়লি জান্নাতি হওয়ার দলিল হতো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালে গনিমত বন্টন করছেন। গনিমতের মাল বলা হয় কাফির এবং মুসলমানের জিহাদ হলো, কাফির মরে গেল, তাদের যত সামান ছিল ওই সামানগুলিকে বলা হয় মালে গনিমত, যেটা মুসলমানদের জন্য আল্লাহ হালাল করেছেন। ওই মাল আমার আপনার নবী বন্টন করছেন। যারা বদরি সাহাবী বদরের যুদ্ধতে উপস্থিত ছিলেন তাদেরকে দেওয়া হচ্ছে 2 হিস্সা, আর যারা বদরি সাহাবী নয় তাদেরকে আমার আপনার নবী দিচ্ছেন 1 হিস্সা। বদরি সাহাবী কারা? যখন 313 জন সাহাবা ছিলেন, হাজারো কাফিরের মোকাবিলাতে বদরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবা সৈনিককে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির করে দোয়া করেছিলেন, আল্লাহ আজ যদি এই 313 জন সাহাবী কামিয়াব না হতে পারে, জয়লাভ না করতে পারে, ফাতহ না হাসিল করতে পারে, এই জমিনের মাটিতে তোমার ইবাদত হবে না। আল্লাহ পাক বলেছিলেন, মাহবুব 313 জন তোমার আমার মাননেওয়ালা, বিপক্ষে হাজারো কাফির, তাদের কাছে অস্ত্র আছে, তাদের পেটে খাবার আছে, তাদের কাছে সওয়ারি রয়েছে, কিন্তু 313 জন সাহাবী যে আমি আল্লাহর গোলাম তোমার উম্মত, সেই 313 জন সাহাবী যাদের পেটে আল্লাহ পাকের মহব্বত, যাদের অন্তরে রয়েছে রাসূল পাকের ভালোবাসা রয়েছে, আল্লাহ বলেছিলেন মাহবুব ময়দানে নামানোর দায়িত্ব তোমার, আর যুদ্ধ জয়লাভ করার দায়িত্ব আমি খোদার। জোরে বল সুবহানাল্লাহ। 313 জন সাহাবী ময়দানে রাসূল পাক নামিয়ে দিয়েছেন। কাফের টিটকারি মারতে আরম্ভ করলো, তোমরা 313 জন, আমরা হাজারো কাফির, দেখো তোমাদের হাতে সবারই অস্ত্র নাই, আমাদের সকলের হাতে অস্ত্র আছে। জানি না তোমরা কে কদিন থেকে খাওনি, আমাদের সকালে সবারই পেটে 3 টাইমের খাবার রয়েছে। সাহাবায়ে কেরাম বলেছিলেন যে তোমরা তোমাদের শক্তিতে লড়াই করবে, আমরা ইশকে মুস্তাফাতে লড়াই করব, আর পৃথিবীর ইতিহাস হয়ে যাবে যে 313 জন সৈনিক তলোয়ারের বদলাতে নয়, আল্লাহ রাসূলের মহব্বতের বদলে জয়লাভ করেছে। নবী পাক যখন নামিয়ে দিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে পাঠালেন। কাকে পাঠালেন? আর জোরে বলেন, কাকে পাঠালেন? আল্লাহ পাক ফেরেশতাকে জমিনে পাঠিয়ে দিলেন। কেন জমিনে পাঠিয়ে দিলেন? সচ্চা পাক্কা নবীকে মোহাব্বত করনে वाला 313 জন আর হাজারো কাফিরের মোকাবিলায় দাঁড়িয়ে আছেন, যুদ্ধের ময়দানে নেমেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন তলোয়ার চালানোর আগে গর্দান উড়ে চলে যায়। সাহাবা যুদ্ধের পর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এটা কি দেখলাম? আশ্চর্যজনক ঘটনা। তলোয়ার চালাতে আরম্ভ করছি, গর্দান কেটে উড়ে যায়। রাসূল পাক বলেছিলেন, সাহাবী তোমরা আল্লাহ রাসূলের মহব্বতে সচ্চা পাক্কা দিলে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের জন্য নেমেছিলে, আল্লাহ ফেরেশতাকে দিয়ে তোমাদের সাহায্য করেছিল, হাত তোমাদের উঠতো, গর্দান আল্লাহর ফেরেশতারা কেড়ে দিত। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো 313 জন সাহাবী বদরের যুদ্ধতে কেন নামলেন? 313 জনকে জয়লাভ আল্লাহ কেন করালেন? তিনারা সচ্চা পাক্কা আশিকে রাসূল ছিলেন। ইশক কাকে বলে? ভালোবাসা, মহব্বত যখন নিজের আখরি মঞ্জিলকে পার করে দেয়, শেষ সীমাকে পার করে চলে যায়, তখন ওই ভালোবাসার নাম হয়ে যায়, মহব্বতের নাম হয়ে যায় ইশক। ইশক মানে আমরা বেপনাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি প্রচুর, যার কোনো সীমা নাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো 313 জন কিভাবে ভালোবাসতেন? আজকে কোটি কোটি মুসলমান আমাদের এই অবস্থা রয়েছে, আমরা তো নিজেকে আশিকে রাসূল বলি, কিন্তু 313 জন কেমন আশিকে রাসূল ছিলেন, যাদের সহযোগিতার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। এই আশিকে রাসূলদের মাদাদ সাহায্য আল্লাহ এই জন্য করেছিলেন, তিনারা নবীকে মোহাব্বত করেছিলেন নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ যাকাতের মাধ্যমে। হারাম থেকে তিনারা বেঁচে হালাল পথে চলে নবী মুস্তাফার প্রত্যেকটা সুন্নাতে আমল করার পর তিনারা নিজেকে ইশকে আশিকে রাসূল বলেছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু আমরা আশিকে রাসূল বলি কিন্তু নামাজ পড়ি না, আছে না নাই বাবা?
আশিকে রাসূল বলি রোজার টাইমে রাস্তায় দেখতে চায়ের দোকানে তিরপাল টেঙে বিড়ি খায়। একটা লোক এসে বলছেন, হুজুর রোজা যদি আমাকে বলেন 3 দিন না খেয়ে থাকতে থেকে যাবো, কিন্তু যদি বিড়ি না খাই তাহলে থাকা যাবে না। তো এইরকম তো আশিকে রাসূলের অবস্থা। কিন্তু বিরাদ ইসলাম, যেটা আপনাকে বুঝাতে চাইলাম, ওই 3